আমার বাইরে আমার বন্ধু, আমার জীবনে এত বড় ঝড় আসবে আমি ও পর্দার মা বলে রাখবো। ও মাধবদীন নরসিংদী শাখার চর পাঁচদোনার ভাইরা, ও যুবক বন্ধুরা রে, ও আলেম উলামা ছাত্র ভাইরা, আমি না ভাই 1 তারিখে মাহফিল করেছি রাজশাহী, 2 তারিখে বগুড়া, 3 তারিখে ছিলে, 4 তারিখে দিনাজপুর বলে গেলাম, 5 তারিখে চরমনার পৃষ্ঠা বুঝলাইছে নরসিংদী কোরআন শিক্ষা বোর্ডের মাহফিল ছিলাম, 6 তারিখে মাহফিল, 7 তারিখে ছিলেন, 8 তারিখে সিলমান দিয়ে আরেকটা কইজালি ছিল ভাইরা। 2টা মাহফিল করে এইখানে মাহফিলের মানুষ গুলি বসে আছে, জিজ্ঞাসা করে দেখো রাত 2টা পর্যন্ত একটা শ্রোতা উঠে নাই, কথা বলে ঠিকটা বেটে, রাত্রে 2টা পর্যন্ত মাহফিল করে বাসায় যাইতে যাইতে 3টা বেজে গেল। মা দরজা খুলল, বললো বাবা রে কালকে না তোমার কলকাতা প্রোগ্রাম, তুমি কি যাই বলো? আমি বলি মাগো দাওয়াত মিস করা যাবে না, ওয়াদা দিয়েছি, তারা টাকা পাঠাই দিয়েছে, বিমানের টিকিট কমপ্লিট, RS মিডিয়ার পরিচালক সাগর ভাই, হেলথ অফিসার শরীফ ভাই আর 3 জন আমার সাথী, সফর সঙ্গে 3টা টিকিট করে লাইলাম। বাংলাদেশ থেকে 9টা 50-এ 45-এ ওই ফ্লাইটটা কলকাতার উদ্দেশ্যে রওনা দিবে। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, বছর ওইটা আমার সিমডালি ভাই গেল বসা, সে আমার সকালবেলা ডাইকে দিল ভাবে বাইরে। আমি ঘুম থেকে ওইটা গোসল টোসল কইরা খাবার নাই, রাত্রে 2টা বাজে ঘুমাইতে পারি না। সকালবেলা ওইটা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। 8টা বাজে এয়ারপোর্টে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমি ইমিগ্রেশনে যখন দাঁড়াইলাম, আধা ঘন্টা সিরিয়ালে পরে আমার ইমিগ্রেশন কইরা দিল বাংলাদেশ এয়ারপোর্ট থেকে। বিমান উঠে গেলাম আমরা 3 জনে। সারা পৃথিবীতে ফেসবুকে ইন্টারনেটে ছবি পোস্ট হয়ে গেছে, মুফতি মাজারি কলকাতা 3 দিনের সফরে 2 দিনের মাহফিলে যাইতেছে, 12 তারিখে আইসে এই মাহফিল করবে খিদিরপুর মাধবদী নির্বাসী। এই পোস্ট যখন পাইলো সবাই ভাবছে আমি কলকাতা চলে গেলাম। আমি যখন কলকাতা নামার পরে সকাল 10:30, ওই ভারতের সময় বাংলাদেশে 11টা, আমি যখন 2টা গেলাম আমার উপরে এক ধরনের আযাব শুরু হয়ে গেল। এই মকবুল যখন আমার পাসপোর্টটা ইস্যু করলো, আমার বাইরে আমার বন্ধু, আমার সাথে সাগর ভাই, শরীফ ভাই 2 জন বাইরে হয়ে গেল। আমার এই ইমিগ্রেশনের অফিসার বলে তুই কেল্লে গাইছো, তুই আমগো দেশো কেল্লে গাইছো।